বোয়াল মাছ ভুনা আজকে রান্না করব। আর বোয়াল মাছ কার কার খেতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বোয়াল মাছ আমি কিন্তু এখন কেটে নেব। তো 3টা ছোট ছোট বোয়াল মাছ এনেছে। তো আমি আসলে এই বোয়াল মাছ কখনো এর আগে রান্না করিনি, তো তার জন্য আমি একটু রান্নার প্রসেসটা জেনে নিলাম একজনের কাছে ফোন দিয়ে অর্থাৎ। তো যাই হোক, এখন আমি বোয়াল মাছগুলো সুন্দর করে কেটে নেব। তো এর মুড়োটা আর কি রেখে দেবো, আসলে মুড়ো খাওয়া যায় কিনা আমি আদৌ জানি না। তো এখন আমি এই যে বোয়াল মাছটা কেটে নিয়েছি, তা মাত্র মনে হয় 2 অক্ত হয়তো বা হতে পারে আমার। এরপর আমি দুধ ছেঁকে নিচ্ছি, আর এই দুধ দিয়ে আমি 2 লিটার দুধ দিয়ে কিন্তু পায়েস রান্না করব। আমার হাজব্যান্ডের পায়েস ভীষণ পছন্দের। এখন দুধ বেশি হলেই ও বলে যে আমাকে পায়েস রান্না করে দাও। তো এই জন্য আমি আর কি ওর একটু পায়েস রান্না করে দেবো বলে আগে পায়েসটা বসায় নিচ্ছি কুকারে। আর এই পাশটা অন্য মশলাপাতিগুলো আমি রান্না করার জন্য তৈরি করে নিচ্ছি। তো মাছ দেখেন ধুয়ে মাত্র 6 পিস মতন রেখে দিয়েছি আমি রান্না করব বলে। আর এবার জিরা দিয়েছি তেলের পরে জিরাটা দিয়ে পেঁয়াজটা একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো। তো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর এখন আমি জিরা বাটাটা দিয়ে দিলাম। তো এভাবে দিয়ে লবণ দিয়ে দেবো এখন। তো একটু জলও দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। তারপর লবণ, হলুদ এবং মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তো যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল তেল ভেসে এসেছে, এখন আমি মাছ দিয়ে দিয়েছি। মাছ দিয়ে আমি সুন্দর করে মাছটা মশলার সাথে কষিয়ে নেব, যেহেতু আমি এটা ভেজে নিয়ে নিই। আর অনেকেই বলে মাছের গন্ধ থাকতে পারে, তো তারা কিন্তু একটু লেবু রস দিয়ে নিতে পারেন। তো আমি লেবু রস খাবো না, তার জন্য আমি আর কি দিয়ে নিই। তো লবণ দিয়ে আমি কিন্তু মাছটা সুন্দর করে আগেতে ধুয়ে রেখেছিলাম। তো এই পাশে আমার পায়েসটা হচ্ছে কিনা আমি ঘুটে দিচ্ছি, না হলে বারবার ঘুটে না দিলে ওর তলে কিন্তু লেগে যেতে পারে, আর লেগে গেলে কিন্তু পোড়া পোড়া গন্ধ আসে, তো খেতে ভালো লাগবে না। তো এর জন্য আমি বারবার নেড়ে দিচ্ছি। আর এরপর আমি মিষ্টি দিয়ে দিলাম, অর্থাৎ মিষ্টি খেজুরের গুড় ছিল আমার ফ্রিজে অনেক দিনকের, তো খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি। আর এই পাশটায় আমি দেখছি যে আমার রান্না কত দূর হলো। এবার উল্টাই পাল্টাই দিচ্ছি যাতে করে তলে বা লেগে না যায়, এটাও আবার পুড়ে গেলে আবার ভালো লাগবে না খেতে। তো এভাবে আমি সুন্দর করে মাছটা মিডিয়াম টু লো আছে কিন্তু কষিয়ে নেব। আর যেহেতু আমি অল্প আছে, আর এই মাছটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, তো সেজন্য আমি অল্প এইভাবে কষিয়ে রান্না করব। তারপরে আমি দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে কিশমিশ। তো কিশমিশ দেওয়া হয়ে গেলে এখন আমি রান্নায় জল দিয়ে দিলাম। এবার সে আমার পায়েসটা কত দূর হয়েছে সেটা আমি দেখে নিয়েছি। দেখেন পায়েসটা কিন্তু ফাইনালি এরকম এসেছে। তো বেশ ঘনত্বটা অনেক হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। আর এই পাশে আমার তরকারিটা কত দূর হলো তো দেখছি। আর এবার 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই ছিল কিন্তু আমার আজকে রান্না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আর কার কার এরকম বোয়াল মাছ খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন। বলো।